আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, আজকে আমরা কথা বলতে চলেছি মোটো রাজর আল্ট্রা 40কে নিয়ে, যা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4কে একেবারে বিট করছে। যা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের থেকে বেটার, তার থেকেও বেশি ফিচার নিয়ে আসলো এই ফোনটি। যা এই ফোনটির যে সেকেন্ড ডিসপ্লে, অর্থাৎ বাইরের ডিসপ্লে, সেখানে অ্যামোলেড প্যানেল থাকছে। আর 144 Hz রিফ্রেশ রেট, 1100 নিট ব্রাইটনেস, আর একটি বড় ডিসপ্লে থাকছে 3.6 ইঞ্চি, যেখানে আপনি যা কিছু দরকার ভেতরের ডিসপ্লেতে যা করতে পারবেন, বাইরের ডিসপ্লে তো সব কিছুই করতে পারবেন, যা স্যামসাংয়ের ফ্লিপ ফোনকেও বিট করে ওভারে চলে যাচ্ছে। যা এই ফিচারটি সব ফ্লিপ ফোনকে পেছনে ফেলে রেখে দিয়েছে। সো গাইস, চলুন ভিডিওটি শুরু করি। লুক স্টিচ ডিজাইনটি দেখুন, ম্যাট ফিনিশের সঙ্গে আসছে, অ্যান্ড ব্যাক সাইডে গোয়েডা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে। বাট এই কালারটি দেখুন, যেখানে অনেক ইন্টারেস্ট নিয়ে আসবে। এই কালারটি দেখতেই অনেক ভালো লাগছে। ফোনটি দেখুন কতটা পাতলা, যা 7 mm পেয়ে যাবেন, অ্যান্ড ফোনটি ডবল করলে 15 mm হয়ে যাচ্ছে। বাট ওয়েটের পার্থক্য রয়েছে, একটি 184 গ্রাম অ্যান্ড একটি 188 গ্রাম। টেকনোলজি দেখুন, আপনি এই ফোনটি এক হাত দিয়েও কন্ট্রোল করতে পারবেন, মানে আপনাকে 2 হাত লাগাতেই হবে না। তারা এমনি ছোটো ফোন বের করলেও পকেটে আপনি রাখতে পারবেন খুব সহজেই। ফ্লিপ ফোন তো এটাই সুবিধা। ফোনটি দেখুন এই দুটি কালারে এই ফোনটি পেয়ে যাচ্ছেন, যার ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা 12+13। তবে দুটোতে এখানে ওয়েস মোড পেয়ে যাবেন, একটি আলট্রা ওয়াইড আর একটি ওয়াইড অ্যাঙ্গেল। ব্যাক সাইডে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ফ্রন্ট সাইডেও 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে এখানে ব্যাক সাইড ফ্রন্ট সাইড বলতে কিছুই নেই। আপনি ব্যাক সাইড দিয়েও ফ্রন্ট সাইড থেকে ফটো ভিডিও করে তুলতে পারবেন, আবার ফ্রন্ট সাইড থেকে ফটো ভিডিও করে তুলতে পারবেন। ফ্লিপ ফোনে এটা একটা অনেক অ্যাডভান্স পয়েন্ট। তবে বটনে থাকছে সি টাইপ পোর্ট, স্পিকার অ্যান্ড মাইক্রোফোন, অ্যান্ড রাইট সাইডে থাকছে পাওয়ার বটনে ফিঙ্গারপ্রিন্ট, ভলিউম আপ ডাউন বটন অ্যান্ড আরেকটি মাইক্রোফোন, অ্যান্ড টপেও আরেকটি মাইক্রোফোন থাকছে, অ্যান্ড লেফট সাইডে থাকছে সিম স্লট। অ্যান্ড এখানে 2টি সিম কার্ড ইউজ করতে পারবেন, নো এক্সটার্নাল মেমোরি ইউজ করতে পারবেন। তবে এখানে 3টি মাইক্রোফোন থাকছে, যা অনেক একটা ভালো ব্যাপার। আর যে হোয়াইট কালার, সেখানেও সেমই সব কিছু থাকছে। এটি হচ্ছে মোটরোলা রেজর 40। তবে এখানে প্রসেসর থাকছে 7 Gen অন, এটাও 4 nanometerই প্রসেস হয়েছে। তবে এর CPU 8+ জেনারেশন অনেক থেকে একটু কমজোরি। তবে এখানে ব্যাক সাইডে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে অ্যান্ড 13 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে, আর ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, যা 59,000-এ একটি বেস্ট ফোন। সব ফ্লিপ ফোনকেই পেছনে রেখে দিল এই ফোনটি। তবে মোটো রাজর 40 আলট্রা, এই ফোনটিতে গোয়েলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে, ফ্রন্ট সাইডে ব্যাক সাইড অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে, অ্যান্ড ওয়াটার রিপেলেন্ট কোটিং পেয়ে যাচ্ছেন, যা অনেক কিছু টেকনোলজি এখানে ইউজ করেছে। তবে ডিসপ্লের কথা বললে এখানে 2টি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। মেন যে ডিসপ্লে সেটি হচ্ছে LTP AMOLED ডিসপ্লে 1 বিলিয়ন কালার 165 Hz হয়েছে, যা কতটা স্মুথ হবে ভাবতেই পারছেন। HD10+ সাপোর্ট, 1400 নিট ব্রাইটনেস, যা মেন ডিসপ্লে 6.9 ইঞ্চের একটি লম্বা ডিসপ্লে। তবে ফুল HD+ এখানে ডিসপ্লে থাকছে 1080x2400 হার্ট পিক্সেল, 413 ppi ডেন্সিটি থাকছে, যার ডিসপ্লে অনেক বেটার পারফরমেন্স হয়ে যাবে। বাট সেকেন্ড ডিসপ্লে তো অন্য যে ফ্লিপ ফোন রয়েছে, বাকি এই ফোনটি বাদ দিয়ে অন্য যে ফ্লিপ ফোন রয়েছে সবগুলোকে পেছনে রেখে দিচ্ছে। সেকেন্ড বিগ ডিসপ্লে থাকছে 3.6 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেখানে 1 বিলিয়ন কালার পাবেন, 144 Hz রিফ্রেশ। ভাবতে পারছেন কতটা স্মুথ। 810+ সাপোর্ট, 1100 নিট ব্রাইটনেস, 413 ppi ডেন্সিটি, 1056 পিক্সেল রেজোলিউশন, গোয়েলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এখানেও পেয়ে যাচ্ছেন। তবে বাইরের ডিসপ্লেটা দিয়ে আপনি যা কিছু দরকার সব কিছু করতে পারবেন। হোয়াটসঅ্যাপ বলুন, মেসেজিং বলুন, যেগুলো ভেতরের ডিসপ্লেতে করতে পারেন সবগুলোই করতে পারবেন। বাট অন্য যে আদার ফ্লিপ ফোন রয়েছে সেগুলো না, আপনি কিছু লিমিটেড ফাংশন রয়েছে সেগুলোই করতে পারবেন, বাট এটাতে সব কিছুই করতে পারবেন। আপনি যে কোনো অ্যাপ বলুন, গেম বলুন, ভিডিও দেখা বলুন, সব কিছু করতে পারবেন। বাট আপনি ভিডিও দেখলে অবশ্যই বড় ডিসপ্লে ইউজ করবেন, এটা এখানে অনেক বড় একটি প্লাস পয়েন্ট। তবে এখানে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েডটা আরও ক্লিনিফাই থাকছে, আর প্রসেসর থাকছে Qualcomm স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন অন, যেটা পাওয়ারফুল প্রসেসর, ফ্ল্যাগশিপ প্রসেসর, 3.1 GHz কাজ করে। তার জিপিইউ থাকছে Adreno 730। আপনি যে কোনো গেম হায়ার এফিসিয়েন্সিতে হাই FPS-এ খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তবে হাই লোডে ফেললে বেশিক্ষণ যদি খেলেন তাহলে একটু FPS হয়তো কমে যাবে। তবে এখানে UFS 3.1 থাকছে, LPDDR5X থাকছে। বাট মোটো রাজর 40-এ থাকছে UFS 2.2 অ্যান্ড LPDDR4X থাকছে। এখানে মেন ক্যামেরা 12+13 থাকছে, যেখানে ওয়েস মোড পেয়ে যাবেন, একটি আলট্রাওয়াইড অ্যান্ড একটি ওয়াইড। 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, বাট মেন ক্যামেরাতেও আপনি সেলফি তুলতে পারবেন খুব সহজেই। এই ক্যামেরাতে তোলা স্যাম্পল ফটো আপনি দেখতেই পারছেন, যা আন্দাজ লাগাতে পারছেন, যা 12 মেগাপিক্সেল হলেও অনেক বেশি ভালো ফটো ক্লিক করেছে, ভিডিও ক্লিক করেছে। মেগাপিক্সেল মেনশন করে না, বাট সেন্সর মেনশন করে। তো সেন্সর ভালো হলে অবশ্যই ফটো ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হবে। বাট মেগাপিক্সেল বেশি হলে জুম করলে যে ডিটেলস সেখানে একটু বেশি হয়ে থাকে।
যাই হোক, ফোনটি আপনাদের কেমন লাগলো? আর হ্যাঁ, ফোনটির প্রাইসের কথা যদি বলি তাহলে এই ফোনটির প্রাইস 89,999 টাকা, তার মানে একেবারে 90,000। তবে ফোনটিতে অনেক কিছু অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে। আশা করছি ফোনটি আপনাদের ভালো লেগেছে। তবে গরিবের কাছে এই ফোনটির লিমিট ছাড়া।